দেবী চৌধুরানীর ট্রেলার আজকে রিলিজ হয়ে গেল। আমার রিভিউটা করতে দেরি হলো কারণ আমার প্রচন্ড পরিমাণে কাশি হচ্ছে, আমি দম নিতে পারছি না। এখন একটু রিলিফ পেয়েছি। আমি জানি কথা বলতে গেলে আমার কাশি হবে, তাও আমি যতটা পারি সংযত করে রিভিউটা দেওয়ার চেষ্টা করছি। দেবী চৌধুরানীর ট্রেলারটা দেখলাম। দেবী চৌধুরানী পুজোয় রিলিজ হচ্ছে, এই দুর্গা পুজোয়। তার সাথে রঘু ডাকাত, রক্তবীজ 2 এবং যতকাণ্ড কলকাতাতেই আসতে চলেছে। দেবী চৌধুরানীর ট্রেলারটা দেখে একটা কথাই মনে হলো যে বুম্বাদাকে যারা মাস অবতারে দেখতে চেয়েছিল এতদিন ধরে, বিশেষ করে বুম্বাদার ভক্তরা যারা, এমনকি আমিও দেখতে চেয়েছিলাম। আমি চাই বুম্বাদা এখনো অ্যাকশন করুক, অ্যাকশন থ্রিলার সিনেমা করুক, বা যে কোনো ধরনের অ্যাকশন অবতারে ফিরুক। কোথাও গিয়ে আমার বা বুম্বাদার ভক্তদের স্বপ্নটা পূরণ হলো বলা চলে। এবারে দেবী চৌধুরানীর ছবির ট্রেলারটা রিভিউ করার আগে আমি ছোট্ট একটা কথা বলতে চাই। কদিন আগে নিউজ মিডিয়ায় দেখছিলাম, মানে এই কাল বা পরশু, একটা খবরে তারা লেখে না যে যেমন ঘটে তেমন রটে, এরকম একটা, সেখানে বুম্বাদাকে ইনডাইরেক্টলি মেনশন করা হয়েছে যে তিনি নাকি তার পাশের চরিত্রকে, মানে শ্রাবন্তীর বা অন্যান্য নারী চরিত্রদের নাকি কাঁচি চালিয়েছেন, যেরকমটা অন্য নায়ক করে থাকেন। মানে সেখানে আবার জিদ্দাকে টানা হচ্ছে। জিদ্দা নাকি মানে তার ছবির তাকে যাতে বেশি করে স্পেস দেওয়া হয় সেজন্য তিনি নতুন মুখ খুঁজে বেড়ান। তো দেবী চৌধুরানীর ট্রেলারটা যতটুকু দেখলাম আমার এই ধারণাটাই ভেঙে গেল। নিউজ মিডিয়া তাদের বক্তব্যকে ভুল প্রমাণ করলো। এই দেবী চৌধুরানীর ট্রেলারটা প্রথম থেকে, এই দেবী চৌধুরানীর ছবিতে যে ট্রেলারটা দেখানো হলো আজকে, তাতে দেখলাম অনেকটাই শ্রাবন্তী জুড়ে রয়েছে। শ্রাবন্তীকে দিয়ে শুরু হয়েছে প্রফুল্ল দেবী চৌধুরানী। এমনকি দেবী চৌধুরানীর নাম ভূমিকায় এমন শ্রাবন্তী চ্যাটার্জি অভিনয় করেছেন। বুম্বাদার পাশাপাশি শ্রাবন্তীর ভূমিকাটা যেন অনেকটাই। এমনকি ট্রেলারটা দেখে আমার একটা কথাই মনে হচ্ছে যে ছবিটা হয়তো, মানে প্রথমে প্রফুল্লর চরিত্রটা দেখানো হবে, এক্সপ্লোর করা হবে। তার যে বিয়ে হয়ে গিয়েছিল, বিয়েটা ভেঙে যায়, তারপর সে কোথাও একটা প্রতিবাদে গর্জে ওঠে, তারপরে সে মানে একটা জায়গায় এসে পড়ে যেখানে ভবানী পাঠকের মানে একটা আশ্রম আছে, যেখানে জয় ভৈরবী, জয় মা কালী সাধনা সাধক। বুম্বাদার এন্ট্রিটা মনে হয় একটু পরে হবে। এবারে দেবী চৌধুরানী ছবির ট্রেলারটা বিশ্লেষণ করব। দেবী চৌধুরানীর ভিএফএক্স এর কাজটা যথেষ্ট ভালো লেগেছে। আগে যখন প্রথম টিজার ছাড়া হয়েছিল তখন মনে হচ্ছিল ভিএফএক্স এর কাজটা যেন অত্যন্ত দুর্বল, কিন্তু এখানে ট্রেলারটা যত এগিয়েছে তত মনে হচ্ছে যেন ভিএফএক্স এর কাজটা ভালো হয়েছে, ভালো লাগছে। শুধু শ্রাবন্তী চ্যাটার্জির একটা দেখলাম সাপ ধরা, সেটাকে গ্রাফিক্সে করা হয়েছে, বোঝা যাচ্ছে। যেরকম আগের যুগে বাংলা সিনেমাগুলো হতো সেখানে কিন্তু সাপগুলোকে বোঝা যেত না। ওখানটায় যদি একটু মানে অন্যভাবে যদি দেখানো যেত, এটা আমার ব্যক্তিগত মত। বাদ বাকি যে বুম্বাদা যে সংস্কৃত বলছে, অনেক দিন ধরে সংস্কৃত হারিয়ে গেছে। বুম্বাদা প্রত্যেকটা ইন্টারভিউতেও বলছিল, শুনছিলাম যে অনেকদিন বাদে একটা সংস্কৃত ভাষার প্রয়োগ করা হয়েছে এই ছবিতে। এমনকি তাকেও সংস্কৃত ভাষা শিখতে হয়েছে। তারপরে সে যে ডায়লগ দিচ্ছে ধর্ম নিয়ে, সেটাও তার মুখে শুনতে বেশ ভালো লাগে। তার একটা অসম্ভব একটা ভয়েস ওভার আছে। 1770 খ্রিস্টাব্দ দিয়ে শুরুটা, মানে যে ঘটনাটা ঘটেছিল, মানে তাদের উদ্দেশ্যই হচ্ছে ব্রিটিশদের তাড়ানো। ব্রিটিশরা সেখানে করের বোঝা চাপাতে এসেছিল, আর সেখানে যে সন্ন্যাসীরা তারা গর্জে উঠেছিল। আর যে ডাকাত ভবানীচরণ পাঠক, ঠিক আছে, সেও কোথাও একটা রুখে দাঁড়িয়েছিলেন। আর সে দেবী চৌধুরানীকে তৈরি করেছিলেন, সেই ভবানী পাঠক। তিনি একদিকে সন্ন্যাসী, কিন্তু তার মধ্যে প্রবল, মানে একটা সাধক হয়েও তার মধ্যে প্রচন্ড, মানে কি বলবো, একটা ভয়ঙ্কর রূপ আছে। সেটা কোথাও একটা এই সিনেমার মাধ্যমে ভালোভাবে এক্সপ্লোর করবেন ডিরেক্টর শুভ্রজিৎ মিত্র, সেটা আশা করা যায়। এবারে ছবিটায় দেখছিলাম যে জাহাজের সিনটা নদীতে ভেসে যাচ্ছে, সেটা সিনগুলো, বিশেষ করে নাইটের যে সিনগুলো, প্রথমে মনে হচ্ছিল যে নাইটের একটা সিন যেন কেমন একটা ভাবসা লাগছে, কিন্তু না, দেখলাম ছবিটা যত এগোচ্ছে নাইটের সিনগুলো দুর্দান্ত ভাবে এক্সপ্লোর করা হয়েছে। সেটা সিনেমা হলে দেখলে সবাই ভালো ফিল করতে পারবে বলে মনে হয়। তারপরে ওখানে অর্জুন চক্রবর্তী, সব্যসাচী, এরা যা অভিনয় করেছে, মানে যা যতটুকু দেখা যাচ্ছে ট্রেলারে, তারা বেশ যথেষ্ট প্রশংসনীয় কাজ করেছে। শ্রাবন্তী চ্যাটার্জিরও কি অভিনয়, ঠিক আছে। বুম্বাদাকে তো ভবানীচরণ পাঠক হিসেবে মানে দারুণ মানিয়েছে। আমার মনে হয় না ভবানীচরণ পাঠকের চরিত্রটা উনি ছাড়া আর কি করতে পারতেন। যেরকম দেবী চৌধুরানীর মতন, ডাকাতের মতন,
রঘু ডাকাতের যেরকম দেবকে ছাড়া মানাতো না, এখানে ভবানী পাঠক কিন্তু একমাত্র প্রসেনজিতের সাথেই যায়, প্রসেনজিৎ চ্যাটার্জি। এবারে সিনেমাটার ট্রেলারটা গল্প সম্পর্কে রিভিল করে দিল কিনা সে সম্পর্কে না যাওয়াই ভালো, কারণ গল্পটা উপন্যাসটা অনেকেই হয়তো পড়েছে আর অনেকেই হয়তো পড়েননি। বিশেষ করে এখনকার ইয়ং জেনারেশনরা তারা অনেক কিছু জানে না, তাদের কাছে এই ছবিটা ভালো লাগবে, সবার কাছেই ভালো লাগবে। একটা দেবী চৌধুরীর উপন্যাসটা সেটাকে না মানে ছবির ভাষায় এখনকার দিনের মতন এখনকার স্কেলে বাহুবলীর মতন একটা স্কেলে বানানো ছবিকে তাদের যথাসাধ্য বাজেট অনুযায়ী আমেরিকা থেকে প্রডিউস করতে এসেছে তারা, এডিটেড মোশন পিকচার্স, অপর্ণা দাশগুপ্ত, অনিরুদ্ধ, তাদেরকে এই চেষ্টাকে সাধুবাদ জানাতে। তারা একেবারে নতুন, তারা যেভাবে একটা উদ্যোগ নিল, একটা মানে কি বলবো মানে একটা সাহসী একটা পদক্ষেপ নিল, আর তারা বোমাদের ওপর ভরসা করেছে যে না তাকে দিয়ে এই ছবিটা শুরু করা যায়। ঠিক আছে, ডিরেক্টর শুভজিৎ মিত্র, ওনার তো ফার্স্ট পছন্দ ছিল প্রসেনজিৎ চ্যাটার্জি বোম্বাদা, এটা সবাই জানে। শ্রাবন্তী চ্যাটার্জিও ওনার কাছে ফার্স্ট চয়েস ছিল, তারপরে অন্যান্যরা বিবৃতি চ্যাটার্জি, দর্শনা বণিক। তো সব মিলিয়ে ওভারঅল ট্রেলারটা আমার তো বেশ 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 ভালো লেগেছে। এবারে রঘু ডাকাত না দেবী চৌধুরানী না রক্তবীজ 2 না যতকাণ্ড কলকাতাতেই কোন ছবিটা আলাদা করে দর্শক বেশি পরিমাণে দেখবেন সেটা এখনই বলা যাচ্ছে না। তবে দেবী চৌধুরানী ছবিটা মানে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো রয়েছে সেটা মানে খুব প্রশংসনীয়, তুলনীয় করা যায়, মানে সাউথের কোনো ছবির সঙ্গে তুলনা করা যায়। যেভাবে করা হয়েছে, বানানো হয়েছে, তাকে স্যালুট জানাতে মানে সাধুবাদ জানাতে হয়। কোথাও একটা ইতিহাসকে তুলে ধরার চেষ্টা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতন একটা মানে প্রতিভাবান মানুষের উপন্যাস, তাকে এক্সপ্লোর করা চারটিখানির কথা নয়। কিন্তু আরো একটা দৃশ্যে দেখলাম যে ভরত কল অভিনয় করেছেন। প্রথম থেকে কিন্তু কেউ জানতো না যে এইখানে ভরত কল অভিনয় করেছেন। ভরত কল একজন দুর্দান্ত অভিনেতা, সে একটা মুসলিম চরিত্রে অভিনয় করেছেন। সে যখন একটা জায়গায় ডায়লগ দিচ্ছে যে আল্লাহু আকবর, বুম্বাদা মানে ভবানী চরণ পাঠক তার সঙ্গে হাত মেলাচ্ছে, সেও বলছে যে জয় ভৈরবী। এমনকি ব্যাকগ্রাউন্ড করে যে জয় ভৈরবী গানটা বাজছে সেটা শুনতে খুবই ভালো লাগছে। মানে এখানে দুই ধর্মের প্রধানের সঙ্গে লড়াই সেটাও দেখানো হয়েছে, মানে একজন হিন্দু ধর্মের প্রধান, একজন মুসলিম ধর্মের প্রধান, সবার উদ্দেশ্য হচ্ছে ব্রিটিশদের তাড়ানো। তো তোমাদের কেমন লাগলো ট্রেলারটা? আমার তো বেশ বেশ ভালো লেগেছে। এবারে তোমরা কারা কারা মানে অ্যাকশন অবতারে বুম্বাদাকে দেখে মানে খুব মানে কি বলবো একটা আলাদা ফিল করতে পারছো যে তখনকার দিনে বুম্বাদা যেভাবে অ্যাকশন করতো এখন অন্যরকম লেভেলে সে অ্যাকশন করছে। কারা কারা এরকম ভাবে দেখতে চাও আরো তারা কমেন্ট বক্সে জানাও। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি আরো ভিডিও বানানোর সাহস পাবো। আর আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।